যুদ্ধ, ক্ষমতা আর বিতর্ক এই তিন শব্দের সঙ্গে বিশ্বের যেসব স্বৈরশাসকদের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাদের মধ্যে অন্যতম একজন সাদ্দাম হোসেন। কিন্তু জানেন কি, একসময় শুধু অস্ত্র নয় বরং সিনেমাকেও তিনি বানাতে চেয়েছিলেন নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সাদ্দাম হোসেনের স্বপ্ন ছিল এমন একটি চলচ্চিত্র তৈরি করার যা দেখলে মনে হবে এ যেন হলিউডের কোনো বিশাল ঐতিহাসিক মহাকাব্য। কোটি কোটি ডলার ব্যয়, বিশাল সেট, হাজারো শিল্পী, বিদেশি প্রযুক্তিবিদ সবকিছুই ছিল সেই মহাপরিকল্পনার অংশ। কিন্তু কেন একজন শাসক এত বড় ঝুঁকি নিয়ে সিনেমা বানাতে গেলেন? বিংশ শতকের শেষ ভাগে সাদ্দাম হোসেন বুঝতে পেরেছিলেন শুধু যুদ্ধ জিতেই মানুষের মন জেতা যায় না, মানুষের কল্পনা, আবেগ আর ইতিহাসের ওপরও প্রভাব বিস্তার করতে হয়। আর সেই কাজের জন্য সিনেমার মতো শক্তিশালী মাধ্যম খুব কমই আছে। তাই সে সময় তার সরকারের উদ্যোগে শুরু হয় এক উচ্চাভিলাষী চলচ্চিত্র প্রকল্প, যার নাম ছিল ক্লাশ অফ লয়ালটিস। এই চলচ্চিত্রের লক্ষ্য ছিল ইরাকের প্রাচীন ইতিহাস, আরব সভ্যতার গৌরব এবং জাতীয় পরিচয়কে এমনভাবে তুলে ধরা যাতে দেশবাসী নিজেদের অতীত নিয়ে গর্ববোধ করে এবং একই সঙ্গে শাসকের ভাবমূর্তিও সেই ইতিহাসের সঙ্গে একাত্ম হয়ে ওঠে। এই প্রকল্পে তৈরি করা হয় বিশাল আকারের সেট, শত শত নয় হাজারো মানুষ অংশ নেন দৃশ্য ধারণে। পোশাক, যুদ্ধের দৃশ্য, প্রাসাদ, সৈন্যদল সবকিছুতেই ছিল বড় পর্দার মহাকাব্যিক আয়োজন। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে বিদেশি বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয় এতে। কিন্তু এখানে একটি বড় পার্থক্য ছিল, আর তা হলো এটি কেবল বিনোদনের জন্য বানানো সিনেমা ছিল না। এর প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ, এমনকি প্রতিটি চরিত্রের পেছনে ছিল রাজনৈতিক বার্তা। ইতিহাসকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছিল যাতে বর্তমান শাসনের বৈধতা ও শক্তি আরও জোরালোভাবে ফুটে ওঠে। তবে এমন কৌশল কিন্তু নতুন নয়। ইতিহাসের বিভিন্ন সময়ে অনেক স্বৈরশাসকই চলচ্চিত্র, শিল্প ও সংস্কৃতিকে নিজেদের ভাবমূর্তি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। সাদ্দাম হোসেনও সেই পথেই হাঁটেন, কিন্তু বাস্তবতা বদলে যেতে বেশি সময় লাগেনি। যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা ইরাককে গভীর সংকটে ফেলে। যে সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বপ্ন দেখা হয়েছিল সেটি পরবর্তীতে মানুষের কাছে সেভাবে আর পৌঁছাতে পারেনি। সাদ্দাম হোসেনের পতনের পর সময়ের সঙ্গে সঙ্গে প্রকল্পটি প্রায় হারিয়ে যায় জনস্মৃতি থেকে। তবে ইতিহাসবিদ ও চলচ্চিত্র গবেষকদের কাছে এটি আজও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে আছে। কারণ কথা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে ক্ষমতা শুধু অস্ত্র দিয়ে নয়, বরং মাঝে মাঝে গল্প, ইতিহাস আর সিনেমার মাধ্যমেও নিজের প্রভাব বিস্তার করতে চায়। তাসিন বর্ণ, যুগান্তর নিউজ।